দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে না বলেনি, তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙরের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেচ্ছি। ওই বাবারা 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 করা আমার দ্বারা হয় না। দেখুন, আমাকে যখন দাওয়াত করেছেন আপনার তো বুঝে লিয়া দরকার যে আমি কোন লাইনে আলোচনা করব। ওই বাবারা 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 করা আমার দ্বারা হয় না। শুনছেন তো নাকি? কেন এই খাবার জন্য এসেনি, ঘরে খাবারই সময় পাই না। বাড়ি থেকে একটু ফল কেটে দিয়েছে, গাড়িতে বসে খাবো ভুলে গেছি। লাস্টে যখন ছেলেরা তকবির দিতে এখানে বলে ওখানে, তখন মনে পড়েছে আমার গাড়িতে রয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ব্রেন এত চারিদিকে দুনিয়ায় ঘুরছে, খাবার কথা খেয়াল থাকে না। ভাবে বুঝুন জিনিসটাকে। ঈমান শুধু দাবি করলে হয় না, তার বাস্তব দেখাতে হবে। আল্লাহ মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে দিতে পারে না? প্রত্যেকটা রোগ দেবে এমন যে রোগে ধরফর ধরফর করতে করতে মারা যেতে পারে। সাহাবারা বেশি নবীকে ভালোবাসেন না আল্লাহ? সাহাবারা নবীকে বেশি ভালোবাসতেন না আল্লাহ ভালোবাসেন? তাহলে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলেছে, আল্লাহ তো মেরে দিতে পারতেন, মারলেন না কেন? সাহাবাদের ঈমানের পরীক্ষার জন্য। আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহ তোকে মারবে, কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে না। কিন্তু আমরা কি করছি? যাক, ভাঙরের মানুষ ধন্য, তোমরা যাকে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন করেছে তোমাদের পক্ষ থেকে। ইমাম তো দায়িত্ব পালন না করে নাকি? হ্যাঁ, একজন দায়িত্ব পালন করলে হক সবার আদায় হয়ে যাবে। এই বাবু মেম্বারে না বন্ধ করো, নবীর মেম্বারে না। কিন্তু অনেক মুসলমান আরো নেতা আছে না? তারা নামে মুসলমান না ইমানে মুসলমান, তার প্রমাণ হচ্ছে এটাই। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙরের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেচ্ছি। একটা কেউ কেস করেছে ওর বিরুদ্ধে? কেন করেন? কেন? সংবিধান আমাকে বলেছে তুমি আইনের জায়গায় যাও, এটা কেস করা তো দরকার। তাহলে আজকে বুঝে লিয়া দরকার, এদের কাছে কোরআন আগে নয়, এদের দিলে কোরআন নেই, তাই কেস করে নেই। কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরেদের বিরুদ্ধে কিছু বললে এরা কেস করে না? কথা বলবেন কেন করে? আপনার ছেলেকে মারলে আপনি কেস করবেন না? কেন করবেন? সম্পর্ক আছে, মহব্বত আছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয়, তার উচিত কোরআনের পক্ষে রাসূলের পক্ষে গিয়ে একটা মামলা করা দরকার আছে না? নাই? করেছে? তাহলে এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে চেনো। এদেরকে যদি চিনতে না পারো, এরা তোমার কোরআনের পক্ষে তোমার রাসূলের পক্ষে যখন দাঁড়াইনে, মনে হয় কাল তোমাদেরকে যখন মারবে উচ্ছেদ করবে, এই বেঈমান নেতাগুলো দাঁড়াবে? এগুলো ভাবতে হবে। এখন লড়াই ডাইরেক্ট, একদিকে ফেরাউন, একদিকে মুসা, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম নবী, একদিকে এজিদ, একদিকে হুসাইন, একদিকে জালিম পৃথ্বীরাজ, একদিকে গরিব নওয়াজ, একদিকে হতভাগা আকবর, আর একদিকে মুজাদ্দিদ আল পেসানি, একদিকে ব্রিটিশ, একদিকে সিদ্দিক আকবর দাদা হুজুর পীর কেবলা, একদিকে আজকে জালিম চোর নেতারা, আর একদিকে আব্বাস সিদ্দিকী। কার দিকে থাকবে ঠিক করে নাও। আমি কারোকে বলবো না, ঠিক নিয়ত করো। লড়াই ডাইরেক্ট হবে, যুদ্ধ করতে হবে, সোজাসুজি কথা। রাজি আছেন না? নয়? আমার কথা আপনাদের খারাপ লাগছে? কেউ আমার মসজিদ মিটাতে আসবে, মাথা মিটাতে আসবে, আমার কোরআনের বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে। আজকে আমরা থানায় গেলে ইনসাফ পাবো না, কোর্টে গেলে পাবো না।
তাহলে নিজের ধর্মের জন্য নিজেদের ঘরে লড়াই করতে হবে না? এই তো কথা। কারণ আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলছি। আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলবো না বলবো না? ওই আমি তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না, আমি তো সাঁওতাল, আদিবাসী, দলিত, এসটি, এসসি, ওবিসি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, দুলে, মুচি যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো আমার ধর্মের যে বিরুদ্ধে তার বিরুদ্ধে। কি বলা কি ভুল? কেন আমার এই কথা বলতে ইচ্ছা যাচ্ছে? কেন আমি ভালোবাসি তাই। আমার কানেকশন আছে কোরআনের সাথে, রাসূলের সাথে, তাই আমাকে বলতে মন যায়। আপনাদের শুনতে মন যাচ্ছে তো নাকি? কিন্তু এত বড় বড় সব নেতা, এত বড় বড় পদ, ক্ষমতা হাতে, পুলিশ হাতে, কি নিরীহ লোককে কেস দিবার জন্য পুলিশকে জোর করে প্রেসার দাও, তোকে কেস দিতেই হবে, না তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে ডিমোশন করে দেবো। আর বেচারি নিরীহ পুলিশ তারা কি করবে? বাধ্য কেস দিচ্ছে। তখন তোমার ফোনের জোর থাকে, কাগজের জোর থাকে, আর তুমি একটা কেস করতে পারলে না। বলো, আজকে যদি মন্ত্রী কেস করতো, এমএলএ কেস করতো, এমপি কেস করতো, এইভাবে যদি 50-60টা কেস হতো নেতাদের দ্বারা, তাহলে এই কেসটা জটিল হতো না? হতো না? কেউ কেস করেছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, কেন করে? সম্পর্ক নেই তাই। বাবেরা না জওয়ানেরা, আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ছিল তাই। দাড়ি দেখলে শুধু মুসলমান ভাবলে হবে না, টুপি থাকলে মুসলমান ভাবলে হবে না, রোজা রাখলে মুসলমান ভাবলে হবে না। কেন? মুসলমান জন্মসূত্রে সবাই, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। জান্নাত যেতে গেলে ঈমানটা লাগবে। ঈমানটা কি? আবার বলে দি, নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, সব জায়গায় মাথা গলাও, সব জায়গায় ঝগড়া করো, সব বিষয়ে বাইট দাও, সব বিষয়ে কেস করো, সব বিষয়ে কথা বলো। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে, মিথ্যাচার কথা হবে, তোমাকে সেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আজ আমাদের বুঝতে হবে তোমার মধ্যে ঈমানটা নাই। তুমি নামে মুসলমান, কিন্তু প্রকৃত তুমি মুনাফিক। আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে না বলেনি? তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। নেমেছে না? কেন? কেন? এটা তো প্রশ্ন আমার, যে ও তো চুরি করলো ফাইল, তো ওর হয়ে তুই রাস্তায় না, আপনি কি ব্যাপার রে? বলছেন না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার কানেকশন আছে। তো তাহলে ভালোবাসিস বলে নেবিছিস, কানেকশন আছে বলে নেবিছিস, কিন্তু আমার রাসূলুল্লাহকে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বললি না, বলিনি কেন? তাহলে কানেকশন নেই। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো? আমি শুধু চিনাতে চাইছি ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো, সব মুসলমান এলাকায় মুসলমানরা মারছে। চলে যাও অমুসলিম এলাকায়, কোনো অশান্তি আছে কি দেখো তো। একসাথে সব দল মিলে একসাথে বসছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গল্প করছে। কেন? ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের। কথা বুঝে আসছে না? না, এইখানে দেখুন শুধু মুসলিম এলাকায় অশান্তি, আর করাচ্ছে কারা? মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে। এবারে এই ঘাট থেকে মুমিন মুসলমানরা এখন নাবাতে চাইছে, কেন? মুনাফিক চিনতে পেরে গেছে, নাবিয়ে দিতে চাইছে। আর যখনই নাবাতে চাইছে তখনই কিন্তু অ্যাকশন হচ্ছে। আমার কথা কি আমার আব্বাদের জিজ্ঞেস করতে অসুবিধা হচ্ছে? আব্বা একটা জিনিস বুঝাচ্ছি, আব্বা না হয় ভুল জায়গায় হাত দেবেন, ভুলের সাথে চলে যেতে হবে।